আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে সিএফ মোটর 250 SR এর টেস্ট রাইড রিভিউ নিয়ে। এর আগে আমরা ডেডিকেটেডলি এই বাইকটার অনেকগুলো মোটো ভ্লগ আপলোড করেছি, যেখানে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স, এই বাইকটার ভালো লাগা খারাপ লাগা, এই বাইকটার মাইলেজ টেস্ট, এরকম আরও অনেকগুলো এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করেছি, যেখানে এই বাইকটা নিয়ে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। কিন্তু আজকে এই টোটাল সবগুলো এক্সপিরিয়েন্সকে একসাথে করে আপনাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করতে যাচ্ছি, যেন আপনারা এই বাইকটার ইন ডিটেলসে জানতে পারেন। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি এই ভিডিওতে কি কি থাকছে। এই ভিডিওতে আমরা এই বাইকটার ডিজাইন নিয়ে কথা বলবো, এই বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলবো, টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো, এই বাইকটার ডাইমেনশন নিয়ে কথা বলবো। সব শেষে এই বাইকটা নিয়ে আমরা কম্পেয়ার করব অন্যান্য 250cc বাইকের সাথে। আরও থাকছে এই বাইকটার মাইলেজ এবং প্রাইস। চলুন প্রথমেই বাইকটার ডিজাইন নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের বাজারে সিএফ মোটর 250 SR দুইটা কালারে অ্যাভেলেবল। একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এবং আরেকটা রয়েছে হোয়াইট। ব্ল্যাকের মধ্যে ম্যাট ব্ল্যাক এবং কার্বনের একটা মিক্সচার রয়েছে, আর হোয়াইটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যারোডাইনামিক এই স্পোর্টস বাইকটার ডিজাইনের ফ্রন্টে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন অ্যাগ্রেসিভ একটা হেডলাইট দেওয়া আছে, যেটা দুই পাশে দুইটা ডিআরএল রয়েছে এবং মাঝখানে রয়েছে সিএফ মোটর একটা 3D মনোগ্রাম। এবং এই অ্যাগ্রেসিভ ডিআরএল এর সাথে সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে এলইডি হেডলাইট এবং টেল লাইট, এবং বাইকটির প্রত্যেকটি ইন্ডিকেটর এলইডি দেওয়া আছে, যেটাকে আমরা সাধারণত অল এলইডি বলে থাকি। এটার হেডলাইটের দিনে এবং রাতে কিন্তু এনাফ আলো প্রদান করে, যেটা অন্যান্য ভেহিকেলের কাছে রাস্তায় চলার সময় আপনাকে ভিজিবল রাখবে। এরপরে আপনারা যদি ট্যাঙ্কের দিকে তাকান, তাহলে আপনারা দেখবেন ট্যাঙ্কটা একটু আপরেস করা, কিন্তু ট্যাঙ্কটা ডিম্বাকৃতি, কারণ ট্যাঙ্কটা কিন্তু উপরের দিকে ফ্ল্যাট না, নিচে থেকে উপরের দিকে চোখা হয়ে গেছে। আপনারা যদি রাইডারের সিটিং পজিশনটা দেখেন, তাহলে এটা একটু ন্যারো, পা দুইটা ভালোভাবে অ্যাটাচ করা যাবে এবং পিলিয়নের সিটটা একটু ছোট। এখানে পিলিয়ন কমফোর্টেবল ভাবে বসতে পারে না। পেছনের সাইডের ডিজাইনে যদি আপনারা তাকান, তাহলে দেখতে পাবেন যে ইন্ডিকেটরগুলো কিন্তু উপরে ফেয়ারিংয়ে দেওয়া নাই, দেওয়া রয়েছে নিচে যেই প্লাস্টিক পার্টটা দেওয়া আছে এটার মধ্যে। আর এখানে আমার একটু কমপ্লেন আছে, যেটা হচ্ছে ডেডিকেটেডলি আপনি যদি একটু ভেজা রাস্তায় রাইড করেন, তাহলে পেছনের বাইকটা প্রচুর ময়লা হয়, কারণ এখানে এক্সট্রা কোনো মাডগার্ড দেওয়া নাই। আর এই পাতলা চিকন টাইনি ফেয়ারিংটা কোনো কাজে লাগে না, প্রচুর ময়লা হয়, এখানেও ময়লা আসে এবং পিলিয়নের পিঠেও ময়লা লাগে। যার কারণে আমি সাজেস্ট করবো কেউ যদি এই বাইকটা কেনেন, কারণ যেহেতু বাংলাদেশে বৃষ্টি হবেই, বৃষ্টির রাস্তায় আপনাকে চালাতে হবে, ভেজা রাস্তায় আপনাকে চালাতে হবে, ডেডিকেটেডলি আপনারা ইউনিভার্সাল অনেক মাডগার্ড পাবেন, সেটা ইনস্টল করে নেবেন। আরেকটা জিনিস, বাইকটাকে যদি আপনারা পাশ থেকে দেখেন, তাহলে বাইকটাকে অনেক লম্বা মনে হবে, কিন্তু আপনারা যদি বাইকটাকে লম্বালম্বি দেখেন বা সামনাসামনি দেখেন, সামনে বা পেছন থেকে তাকান, তাহলে আপনার কাছে মনে হবে বাইকটা অনেক ন্যারো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রাইডারের সিটিং পজিশন থেকে সামনের দিকে এটা একটা ভি শেপ দিয়েছে, যার কারণে কিন্তু এটা রাইডের সময় একটা ফিটেড পজিশন দেয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রাইডারের ফুট রেসারটা ইঞ্জিন থেকে যথেষ্ট দূরে রয়েছে, যেহেতু এই বাইকটা রেসিং বাইকগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো, যার কারণে এটা কিন্তু একটু লিন হয়ে চালাতে হয়। সেক্ষেত্রে এই রাইডারের ফুট রেসারটা পজিশনটা ঠিক আছে, তবে হ্যাঁ, রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। 250 SR এ হোয়াইটের চাইতে ব্ল্যাক কালারটা বাইকাররা একটু বেশি পছন্দ করছে, কারণ ব্ল্যাকের মধ্যে কিন্তু কিছু কিছু পার্টে এই কার্বন ফাইবার কালার করা আছে বা স্টিকার দেওয়া আছে, যেটার জন্য এই বাইকটাকে আরেকটু বেশি অ্যাগ্রেসিভ লাগে। ডিজাইনে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ফ্রন্টের ফেন্ডারটা বা ফ্রন্টের মাডগার্ড যেটা দেওয়া আছে, এটা অনেক ছোট, পেছনের দিক থেকেও ছোট, সামনের দিক থেকেও ছোট, যার কারণে এটাও কিন্তু আসলে ভেজা রাস্তায় আপনাকে একটু প্যারা দিবে। তাই আমি বলবো এই জিনিসটারও একটা সলিউশন আপনারা করে নেবেন যদি আপনারা ভেজা রাস্তায় চালাতে চান। ফ্রন্টের ফেন্ডারটা ছোট হওয়ার কারণে আরেকটা প্রবলেম আপনারা ফেস করবেন, এটা লিকুইড কুলিং সিস্টেমে প্রচুর পরিমাণে ময়লা কাদা লাগবে, যেটা আসলে এটার জন্য ক্ষতিকর। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। এই ধরনের স্পোর্টস বাইকগুলোতে সাসপেনশন অনেক বেশি জরুরি, আর এটার রাইডিং পজিশনের সাথে এটা সাসপেনশনের যে কম্বিনেশন আছে, সেটার জন্য এই বাইকটা রাইড করার সময় আরও বেশি কনফিডেন্ট দিবে আপনাকে। চলুন এবার বাইকটার টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি। বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সাইজের টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140, 60, 17 সাইজের টিউবলেস টায়ার। শুধুমাত্র তাই না, বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 292 mm এবং পেছনে ব্যবহার করা হয়েছে 220 mm এর পেডাল ডিস্ক, এবং বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। 165 কেজির এই স্পোর্টস বাইকটা রাইড করার সময় আপনার কাছে কিন্তু অতটা ভারী মনে হবে না, শুধুমাত্র এটার রাইডিং পজিশনের কারণে। এবং এই বাইকটার সিট হাইট দেওয়া হয়েছে 780 মিলিমিটার, যার কারণে যে কোনো হাইটের রাইডার কিন্তু খুব ইজিলি এটাকে ম্যানেজ করতে পারবেন। আর হ্যাঁ, এই বাইকটার আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে মাত্র 120 মিলিমিটার। আপনি সিঙ্গেল যদি রাইড করেন, তাহলে অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলোতে নিচে তো ঘষা খাবেই, বাট আপনি যদি পিলিয়ন নেন, তাহলে ঢাকা শহরের যে কোনো স্পিড ব্রেকারে আপনি নিচে ঘষা খাবেন, যার কারণে আসলে পিলিয়ন নিয়ে রাইড করার সময় আপনাকে খুবই সচেতন থাকতে হবে। আর অনেকে মনে করে এটার আন্ডারবেলি যে এক্সস্টটা আছে, এটাকে চেঞ্জ করে যদি সাইডে নিয়ে আসা হয়, বা 300 SR এর যেই সাইডের এক্সস্ট সিস্টেমটা দেওয়া আছে ওটা যদি ইনস্টল করে, তাহলে হয়তো বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু না, এটা শুধুমাত্র নিচের এক্সস্ট মাফলারটার কারণে না, এটার কিটটাও কিন্তু অনেকখানি নিচু, যার কারণে পিলিয়ন নিয়ে যখন আপনি রাইড করবেন, আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে স্পিড ব্রেকার ক্রস করার সময়।
তবে এই ব্যাপারটা আসলে সলভ করার কোনো ওয়ে নাই, কারণ যেহেতু এটা একটা ইউরো স্ট্যান্ডার্ড বাইক এবং ইউরোপে আসলে এই ধরনের স্পিড ব্রেকারগুলো থাকে না, যার কারণে এই বাইকটার এই ধরনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে। তো আপনারা যদি কিনেন এই পারফরমেন্স ওরিয়েন্টেড 250cc বাইক, তাহলে আপনাকে এই জিনিসটা সয়ে নিতে হবে। এবার চলেন এই বাইকটার সবচাইতে বেস্ট পার্ট, এটার ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটার 4 ভেলভ রয়েছে। নট অনলি দ্যাট, এটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 27.5 bhp 9750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 22.00 নিউটন মিটার 7250 rpm, যেটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রয়েছে 1.3 লিটার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বাইকটার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে এটার ইঞ্জিন, কারণ বাংলাদেশে যতগুলো 250cc বাইক রয়েছে তার মধ্যে অন্যতম সেরা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে CF Moto 250 SR এই বাইকটিতে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এটা একটু ওভার রেটেড কথা বলছেন, কিন্তু না, এতদিন যাবত রাইড করার পরে আমার কাছে এটাই মনে হয়েছে, যদি আপনি একটি পারফরমেন্স ওরিয়েন্টেড 250cc বাইক কিনতে চান তাহলে এই বাইকটা আপনার বাকেট লিস্টে থাকতে পারে। তবে হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু আমরা একটা কম্প্যারিজন পার্টও রেখেছি, যেখানে আমরা বাংলাদেশে অন্যান্য 250-র সাথে কম্পেয়ার করে দেখাবো যে এটা আসলে আপনার সাথে যায় কিনা। বাপ রে, অনেক রোদ, প্রচণ্ড গরম। আর চলুন এবার একটু রাইড করতে করতে কথা বলা যাক। হ্যাঁ, প্রথমেই চাবি দেওয়ার জায়গাটা ডেডিকেটেডলি নর্মাল অন্যান্য বাইকে আমরা যেটা দেখি ফ্রন্টে হ্যান্ডেলের সামনে, মানে এটা ট্যাঙ্কের এখানে প্লেস করা হয়েছে, যে জিনিসটা কুল। আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দিই, যেটা হচ্ছে ট্যাঙ্কের উপরের পোর্শনটা ফ্ল্যাট না, একটু খাড়া। হ্যাঁ, একটু ন্যারো এবং খাড়া, এবং উপর থেকে নিচ পর্যন্ত একটা রাউন্ড শেপ আছে, যেটা উপরের পোর্শনটা একটু আপ লেভেলে। আর এরপরে প্রথমে আপনার যেটা নজরে পড়বে সেটা হচ্ছে মিটার। আমি জানি না আসলে 250cc বাইকগুলোতে কেন মিটার সুন্দর দেয় না। হ্যাঁ, আপনি সুজুকি জিক্সার 250 মিটারও ভালো লাগে নাই, ইয়ামাহা FZ25 মিটারও ভালো লাগে নাই, এটার মিটারটাও ভালো লাগে নাই। আমি আসলেই জানি না এটা কোনো স্পেসিফিক রিজন আছে কিনা। যদিও মিটারের প্রয়োজনীয় কম বেশি সব কিছুই আছে, ঘড়ি আছে, ওডোমিটার আছে, মাইলেজ লগ আছে, লো ফুয়েল আছে, ABS-এর একটা ইন্ডিকেটার আছে, গিয়ার ইন্ডিকেটার দেওয়া আছে। তো মিটারটা বেসিক্যালি ব্লু কালারের মধ্যে হোয়াইট ফন্ট দিয়ে করা। তো মিটার ভালো লাগে না, এটা হলো ফ্যাক্ট। ছোট্ট একটা মিটার দেওয়া হয়েছে, যেখানে 300 SR-এর TFT মিটার, অসম্ভব সুন্দর একটা মিটার। তো যাই হোক, এটা একটা কমতি লাগছে। আর ড্যাশবোর্ডটার দিকে যদি তাকান, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, আপনাকে একটু লিন হয়ে চালাইতে হবে। ওই জায়গায় আপনি ড্যাশবোর্ডে স্পেশাল কোনো কিছু নাই। একটা জিনিস উল্লেখ্য, হ্যাজার্ড লাইটের সুইচটা ডান পাশে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে একটা ইমার্জেন্সি সুইচ এবং হাতের কাছে থাকাটা জরুরি। রাইট পজিশনে আছে, আর পজিশন থেকে মনে পড়লো যে হর্নের সুইচটা একটু উপরে, একটু দূরে, যেটা আসলে রেগুলার অন্যান্য বাইক যদি আপনি চালায় অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এটা যখন আঙুল দিবেন তখন আপনি একটা ধোকা লাগবে। হর্ন বেবে যখন আপনি আঙুল দিবেন তখন আপনি খেয়াল করবেন যে আপনি ইন্ডিকেটরের সুইচ আঙুল দিচ্ছেন, তার একটু উপরে হইতেছে হর্নের সুইচটা। আর এখানে মিটারের ট্রিপ A ট্রিপ B এর জন্য একটা ডেডিকেটেড মোড দেওয়া আছে, যদিও এটার মধ্যে রাইডিং কোনো মোড নাই, একটা মোডেই এটা রাইড হয়। এই তো সে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। উল্লেখ্য একটা ব্যাপার হচ্ছে, অনেকেই আজ করতেছিলেন যে ভাইব্রেশন হয় কিনা। হ্যাঁ, কিছুটা ভাইব্রেশন হয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে হ্যান্ডেলের সাথে যে ব্যালেন্সারগুলো ব্যবহার করা হয়েছে যথেষ্ট বড়, কিন্তু তারপরেও হ্যান্ডেলে কিছুটা ভাইব্রেশন আছে। আপনি যখন হাই রেভে এক্সেলারেট করবেন বাইকটাকে, তখন দেখবেন যে কিছুটা ভাইব্রেশন আপনার হাতে ফিল হবে। আর ভাইব্রেশনের আরেকটা ব্যাপার হইতেছে, এই ভাইব্রেশনটাতে আপনার লুকিং গ্লাসও কিছুটা কাঁপে। এটা আমি অনেক স্পোর্টস বাইকে দেখি নাই, কিন্তু এটাতে আছে। নেগেটিভ জিনিস বেশি বলে ফেলছি, চলেন একটা পজিটিভ কথা বলি, সেটা হচ্ছে এটার এক্সেলারেশন অনেক জোস। আপনাকে একদম ক্লাচ ছাড়ার পরপরই আপনাকে একটা ফিল দিবে যে এটার হাই টর্ক, হাই পাওয়ার এটাকে ভাগাইতেছে, এই ফিলটা আপনি পাবেন। তো এই টর্কটার জন্য বা এই পুশ যে করে এক্সেলারেশনের, এই পুশটার জন্যই আসলে এই বাইকটা সবাই এতটা পছন্দ করে। যাক, স্পিড একটু বেশি উঠে গেছে, আপনাদেরকে দেখাই দিই গিয়া, তো স্পিড উঠাইতে চাই না। তো এইটা একটা অন্যতম রিজন CF Moto 250 SR বা 300 SR এই বাইক দুইটা সবার পছন্দ। কারণ এই যে আপনি যখন ডাউন শিফট করে পুল করবেন, এই যে টানটা দেয় দেখছেন, আপনি ডাউন শিফট করবেন, পুল করবেন, এই যে দেখছেন, এই যে পুশটা করে, এই পুশটার জন্যই কিন্তু CF Moto 250 SR এতটা জোস। আর রাইডিং কমফোর্ট নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে আপনি যদি স্পোর্টস বাইক চালায় অভ্যস্ত না হন, তাহলে এটা যখন চালাবেন আপনার প্রথম 2-3 দিনের মধ্যেই আপনাকে মনে করিয়ে দিবে আপনার হাতে কবজি ব্যথা হচ্ছে এবং কোমরে ব্যথা হচ্ছে। স্পোর্টস বাইকের পজিশনগুলো এরকমই হয়, যার কারণে আপনি যদি অভ্যস্ত না হন তাহলে আপনি একটু প্যারা পাবেন। তবে আমার মনে হয় এই টোটালটাই অভ্যস্ততার ব্যাপার, কারণ এই ধরনের প্রবলেম আসলে আমার ফেস হয় না। আমার মনে হয় না যে আমার কবজি ব্যথা করে,
আমার কবজি ব্যথা করে না, আমার কোমর ব্যথা করে না, যদিও আমি অনেক লম্বা। এই টোটালটাই অভ্যস্ততার ব্যাপার। স্পোর্টস পজিশনের যে বাইকগুলো আছে সবগুলোতে এই সিচুয়েশনটা আপনাকে ফেস করতে হবে। আর আরেকটা ব্যাপার হইতেছে যে এটার যেই মানে এক্সেলারেশন দেওয়ার পরে যেই সাউন্ডটা হয়, এই লাউড সাউন্ডটা আসলে ভালো লাগে। হ্যাঁ, এই লাউড সাউন্ডটা আসলে ছাপড়ি টাইপ সাউন্ড না, বাট আপনাকে একটা রিদম দিবে আপনার রাইডে। এই রিদমটা আসলে স্পোর্টস বাইকের সাথে যায়, তো এটা আমার ভালো লাগে। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে যে এটার গিয়ারটা একটু হার্ড। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে গ্লাসটা অ্যাডজাস্ট করলে এই গিয়ারটা সফট হবে কিনা। হ্যাঁ, গ্লাসটা অ্যাডজাস্ট করলে, গ্লাসটা যদি একটু বড় রাখেন, গিয়ারটা সফট হবে, কিন্তু আসলে অতটা সফট হবে না। কারণ 250 সিসির একটা ইঞ্জিনে যদি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ দেওয়া না থাকে তাহলে গিয়ারটা একটু শক্ত হবে, এটা স্বাভাবিক। যেমনটা শক্ত আমরা কিছুটা পেয়েছি সুজুকি জিক্সার এসএফেও। হ্যাঁ, তো প্রায় সিমিলার, যে গিয়ারটা কিছুটা শক্ত। তবে আপনারা যদি আপনার মার্কেট ইজি পুল ক্লাচ লিভার লাগান তাহলে ওইটাতে অ্যাডজাস্ট করার জায়গাটা একটু বড় থাকে, আমার মনে হয় গিয়ারটা একটু সফট করা পসিবল। তবে ওই যে বললাম, যদি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ থাকতো তাহলে এতটুকু শক্তও থাকতো না, যেটা আমরা এক্সাম্পল হিসেবে পেয়েছি বাজাজ পালসার F250-তে। ওটাতেও 250 সিসির একটা ইঞ্জিন, কিন্তু অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ থাকার কারণে ওটার গিয়ারটা একটু সফট। আর এই গিয়ারটা হার্ড বলে যে এটা চালাইতে পারা হয় ব্যাপারটা এমন না। যারা আসলে একটু দক্ষ রাইডার তারা আসলে ইজিলি বুঝতে পারে যে আসলে গিয়ারটা আপনি একটু এক্সেলারেশন কমায়া গিয়ারটা চেঞ্জ করলে এই জিনিসটা প্রবলেম হয় না, এটা ম্যানেজেবল। টোটালি ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপরে। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা, এই বাইকটা দিয়ে আপনি সিটিতে যে কাউকে যে কোনোভাবে ওভারটেক করতে পারবেন। এটা টর্ক এবং পাওয়ার আপনাকে খুব বেটার একটা ফিল দিবে, আপনার বেটার একটা কনফিডেন্ট দিবে। কারণ সামনে ইউএসডি সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশনের ব্যালেন্সটাও অনেক ভালো, এবং ডুয়েল চ্যানেল এবিএস যেহেতু আছে, আপনি রাইডিং এবং একটু স্পিডিংয়ের ক্ষেত্রে এক্সট্রা একটা কনফিডেন্ট পাবেন। তো চলেন এবার চেক করে দেখি 0 to 60 কত সেকেন্ডে ওঠে। ও হুইলি হয়ে গেছিল, খুবই অল্প সময়ে উঠছে। মেইন ফ্যাক্ট হইতেছে যে এই যে স্পিডটা ওঠানোর ব্যাপারটা, হ্যাঁ সময়ের ব্যাপারটা, এই সময়টা ডিপেন্ড করবে কিন্তু আপনার গিয়ার এক্সেলারেশন এবং আপনার স্টার্টিং, নট অনলি দ্যাট আপনার ওয়েটের উপরে। সুতরাং আমি যতটুকু উঠাইছি এটাই যে সবচেয়ে কম সময়, ব্যাপারটা এমন না। জাস্ট আমি আপনাদেরকে এক্সেলারেশনের ফিলটা দেওয়ার চেষ্টা করলাম যে এটা কতটা পাওয়ারফুল। হ্যাঁ, এটার ইঞ্জিনের পাওয়ারফুল বা ইঞ্জিন নিয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও আমাদের বানানো আছে, যেটা ইঞ্জিন টেস্ট, যেটা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার ডেডিকেটেডলি আমি টেস্ট করে দেখাইছি যে কতটুকু রেসপন্স এটা করে, ওইটা থেকে আসবেন। এই ভিডিওটা আপলোড দেওয়ার কয়েকদিন আগে ওই ভিডিওটা আপলোড হয়েছে। চলুন এবার এই CF মোটর 250 SR বাইকটাকে কম্পেয়ার করে দেখি বাজারে থাকা অন্যান্য 250 সিসি বাইকগুলোর সাথে। বাংলাদেশের বাজারে অনেকগুলো 250 সিসি বাইক অলরেডি লঞ্চ হয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজাজ পালসার N250, বাজাজ পালসার F250, ইয়ামাহা FZ25, সুজুকি জিক্সার 250, সুজুকি জিক্সার SF250, CF মোটর 250 NK এবং CF মোটর 250 SR। এর মধ্যে সবগুলা বাদ শুধুমাত্র ফুল ফেয়ার বাইক আছে দুইটা, একটা হচ্ছে CF মোটর SR 250, আরেকটা হচ্ছে সুজুকি জিক্সার SF250। আর এই দুইটা ফুল ফেয়ার বাইকের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে একটায় পাওয়ার বেশি আর একটায় টর্ক বেশি। পাওয়ার 1.something বেশি, টর্ক 0.something বেশি। তো এই কাছাকাছি সিচুয়েশনের দুইটা বাইক, দুইটাই কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড স্পোর্টস বাইক। আর এই দুইটা বাইকের প্রাইস ডিফারেন্স হচ্ছে প্রায় 42,000 টাকা। এখন আপনারা যদি বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভ অনুযায়ী একটা ব্র্যান্ড ওরিয়েন্টেড বাইক কিনতে চান, যেটা সুজুকি বাংলাদেশে অনেকদিন যাবত চলছে, তাহলে আপনাকে এক্সট্রা 42,000 টাকা খরচ করতে হবে। কিন্তু আপনারা যদি এমন একটা ইউরো স্ট্যান্ডার্ডের চায়না বাইক কিনতে চান যেটাতে একই টাইপের ফিচার আছে এবং কিছু কিছু জায়গায় বেশি আছে, তাহলে আপনারা 42,000 টাকা কম দিয়ে কিনতে পারবেন, কিন্তু সেটা হবে ইউরো স্ট্যান্ডার্ডের চায়না বাইক। সিদ্ধান্ত আপনার যে আপনারা 42,000 টাকা বেশি খরচ করে সুজুকি জিক্সার SF250 কিনবেন, নাকি 42,000 টাকা কম খরচ করে CF মোটো 250 SR কিনবেন। এবার ভিডিওর একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আর শেষ মুহূর্তে আসার পর আমরা আপনাদেরকে জানাচ্ছি এই বাইকটার মাইলেজ। CF মোটো 250 SR এই বাইকটাতে মাইলেজ রয়েছে 31.38 কিলোমিটার। আর বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। এখন 3,88,500 টাকা দিয়ে আপনারা একটা ইউরো স্ট্যান্ডার্ডের চায়না বাইক কিনবেন কিনা সেটা সিদ্ধান্ত আপনার কাছে। তবে এখানে আমরা আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করে দিই, এই বাইকটা কিন্তু চায়না বাইকগুলোর সাথে কম্পেয়ার করছে না। এই বাইকটা তাদের পারফরমেন্স এবং তাদের অপারেশন কম্পেয়ার করছে বাংলাদেশের অন্যান্য জাপানি এবং ইন্ডিয়ান বাইকগুলোর সাথে বা ইন্ডিয়ান বাইক কোম্পানির সাথে। কারণ এরা এমনভাবে অপারেশন চালাচ্ছে ইউজারদেরকে নিয়ে এবং বাংলাদেশের বাইকিং কমিউনিটি নিয়ে, যেন তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে।
কেউ যদি এই বাইকটা নিয়ে কমপ্লেইন দেয়, তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে, তারা চেষ্টা করতেছে প্রত্যেকটা পার্টস যেন অ্যাভেলেবেল থাকে, তারা প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে সার্ভিস সেন্টার দিচ্ছে। সিএফ মোটো কিন্তু এখন পর্যন্ত কোনো শোরুম ওপেন করে নাই সার্ভিস সেন্টার এবং পার্টস বাদে, এবং তারা কথা দিচ্ছে বাংলাদেশে যতগুলো শোরুম তারা ওপেন করবে সেই জায়গায় সার্ভিস সেন্টার এবং পার্টস থাকবে। বোঝাই যাচ্ছে বাংলাদেশে এর আগে কোনো চায়না কোম্পানি এই ধরনের অপারেশন কিন্তু চালায় নাই। কারণ সিএফ মোটো চায়না বাইক হওয়া সত্ত্বেও বাংলাদেশের বাজারে চায়না বাইকের লেভেলটাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এবং আমি বলবো যে বাংলাদেশের চায়না বাইক নিয়ে যাদের আসলে একটু খুনসুটি ছিল, যাদের একটু নাক সিটকানো ছিল, সেই নাক সিটকানোগুলো বন্ধ হয়ে যাবে সিএফ মোটো দিয়ে। আমি হাসান সেতু আজকে সিএফ মোটো 250 SR এই বাইকটা নিয়ে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে আমি এই ভিডিও লাইক এম করতেছি 500টি, কারণ আপনারা যত বেশি লাইক দিবেন তত বেশি ইন্সপায়ার হব আমি এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনাদের এক একটা লাইক আমার জন্য এক একটা অনুপ্রেরণা। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এরপরে আপনারা কোন বাইকের সিরিজ দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।